আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ ফারজানা। আজকে আমরা ভেক্টর অ্যানালাইসিস বই থেকে চ্যাপ্টার 2 এর আরও কিছু ম্যাথ সলভ করব। এর আগের ভিডিওতে আমরা চ্যাপ্টার 2 এর কিছু ম্যাথ দেখেছি। এই ভিডিওতে আমরা আরও কিছু ম্যাথ সলভ করব, যে ম্যাথগুলো আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের অনেকেরই হয়তো এই ম্যাথগুলো করতে একটু সমস্যা হয়, কিন্তু তোমরা যদি আমার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো, তাহলে আমি আশা করি তোমরা এই ম্যাথগুলো খুব ইজিলি সলভ করে ফেলতে পারবে। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি কিন্তু অন রাখবে, যাতে আমার ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা পেয়ে যেতে পারো। এখানে এখন দেখো আমরা চ্যাপ্টার 2 এর কিছু ম্যাথ দেখি। তার আগে আমাদের কিছু বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। এখানে আমরা প্রথমে দেখব কি প্রজেকশন লাইন। এখানে প্রজেকশনের কিছু ম্যাথ দেখব। তাহলে এখানে দেখো আমাদের যে বেসিকটা থাকতে হবে সেটা আমরা কিন্তু আগের ভিডিওতে দেখে এসেছি, যে এ ডট বি ইকুয়াল টু কি এ বি কস থিটা। এটা আমাদের একটা সূত্র ছিল। এখানে প্রজেকশন অন দ্য বি ভেক্টর, যদি বি ভেক্টরের উপর প্রজেকশন হয় তাহলে আমরা লিখতে পারি কি এই সূত্রটা কিভাবে লিখতে পারি, তখন এখানে থাকবে এ কস থিটা, আর এই বিটা যে ছিল এখানে, এই বিটা এখানে ডিভাইডেড আকারে চলে যাবে। তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি, এটা হচ্ছে আমাদের অন দ্য বি, মানে প্রজেকশন যেটা থাকবে অন দ্য বি, বির উপরে যদি প্রজেকশন থাকে। এবার প্রজেকশন যদি থাকে কি অন দ্য এ, এটা তোমাকে কোশ্চেনে কিন্তু বলে দেওয়া থাকবে যে প্রজেকশনটা তোমার এ ভেক্টরের উপরে নাকি বি ভেক্টরের উপরে নাকি কোন ভেক্টরের উপরে, তার উপর বেসিস করে আমাদের সূত্রটা কিন্তু লিখতে হবে। এখানে দেখো যদি বলে দেয় যে এই ভেক্টরের উপর প্রজেকশন, তাহলে এখানে বি কস থিটা ইকুয়াল টু হবে এ ডট বি ডিভাইডেড বাই এ, অর্থাৎ যার উপর প্রজেকশন লাইন সে তার মানটা এখানে এই কি চলে যাবে, নিচে চলে যাবে। তার মানটা যদি আমরা নিচে দিয়ে দিই আর উপরে এ ডট বি রাখি, তাহলেই কিন্তু আমরা এই ম্যাথটা ইজিলি সলভ করতে পারবো। তাহলে চলো, এটা তো আমাদের ছিল কি বেসিক কনসেপ্ট। এবার আমরা এই বেসিককে কাজে লাগিয়ে একটা ম্যাথ সলভ করে ফেলতে পারি, তাহলে আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। এখানে দেখো যে ভেক্টর অ্যানালাইসিস বইয়ের পেজ 26 2.13 একটা ম্যাথ আছে। এখানে বলেছে কি যে ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন দ্য ভেক্টর বি। তাহলে আমাদের একটা প্রজেকশন বের করতে বলেছে এখানে, কার প্রজেকশন এ এর, কিন্তু কার উপরে দেখো অন দ্য ভেক্টর বি। তাহলে আমরা উপরে কিন্তু দেখে এসেছি যে দেখো বেসিকে যে আমাদের কনসেপ্ট ছিল যে অন দ্য বি, যদি অন দ্য বি বলে থাকে, এখানে বি ভেক্টর বলেছে, দেখো অন দ্য এখানে বি, তাহলে আমাদের সূত্র কোনটা হবে এ কস থিটা ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি। তাহলে এখন আমরা যদি এটি সলভ করি, দেখো কি বলা আছে যে সলিউশন গিভেন দ্যাট এ একটা ভেক্টর, একে আমরা লিখে নিয়েছি যে এ একটা ভেক্টর এবং বি একটা ভেক্টর দেওয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের কি বির মানটা লাগবে, কারণ আমরা এখানে কি দেখেছি যে এই নিচে কি হবে যে আমাদের বির মানটা লিখতে হবে। তাহলে বির মানটা আমরা আলাদা করে বের করে নিতে পারি। তোমরা ইচ্ছা করলে কিন্তু এই বির মানটা পরবর্তীতেও বের করতে পারো। এখানে দেখো বির মান কিভাবে বের করে, বি ভেক্টরের মান, সেটা আমরা কিন্তু এর আগের দুইটা ভিডিওতে কিন্তু ডিটেলসে কিন্তু দেখে এসেছি। তোমরা যদি না বুঝে থাকো তাহলে ওই ভিডিওটি কিন্তু দেখতে পারো। এখানে দেখো যে বির মান আমি বলেছি যে এখানে মডুলাস আর উপরে অ্যারো চিহ্ন, এভাবেও তোমরা প্রকাশ করতে পারো, আবার বিটা তোমরা নর্মালি এভাবে রেখে দিলেও কিন্তু হয়ে যাবে। এবার এর মান নির্ণয় করব। মান নির্ণয়ের আমাদের ফর্মুলা কী ছিল, যে আই, জে এবং কে এদের যে সহগগুলো আছে সেগুলোর উপর স্কোয়ার করব, তারপরে যোগ করে দিব আর টোটালটাকে রুট করে দিব। এখানে দেখো আয়ের সহগ কী আছে 1, তাহলে 1-এর উপর স্কোয়ার, জে সহগ আছে 2,
2 এর উপর স্কোয়ার, এখানে কে সহগ আছে 2, তাহলে এখানে আবার 2 এর উপর স্কোয়ার। এবার সবগুলো যদি যোগ করে এখানে রুট ওভার করি তাহলে অ্যান্সার আসবে কত 3। এবার আমরা বির মানটা কিন্তু পেয়ে গেছি। এবার আমাদের যে আসল যে সূত্র ছিল সেই সূত্রে আমরা যদি বসিয়ে দিই, দেখো দ্য প্রজেকশন অফ এ অন দ্য ভেক্টর বি, অন দ্য ভেক্টর কিসে বি, তাহলে a cos theta ইকুয়াল টু a ডট বি ডিভাইডেড বাই বি। এখানে দেখো a ডট বি করবো, a ভেক্টর আর b ভেক্টর, এখানে মাঝখানে কি করব আমরা ডট প্রোডাক্ট। আমরা এর আগের ভিডিওতে কিন্তু ডট প্রোডাক্ট সম্পর্কেও দেখে এসেছি। তাহলে আমি আশা করি যে তোমরা এইটা কিন্তু খুব সহজে করতে পারবে। কিভাবে, যে আমরা জানি যে এখানে যে থাকে আই, জে এবং কে, আয়ের সাথে আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ হয়, যে সহগের সাথে যে সহগ এবং কে সহগের সাথে কে সহগ, আর এখানে প্লাস মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে দেখো আয়ের সহগ আছে কি যে 1, এখানে কি আছে 1, তাহলে 1 ইন্টু 1, এখানে একটা প্লাস, তারপরে এখানে যে সহগ আছে কি -2, এখানে আছে +2, তাহলে -2 ইন্টু +2, প্লাস এখানে কে সহগ কি আছে +3, এখানে আছে +2, তাহলে +3 ইন্টু 2। এবার ডিভাইডেড বাই বি, বির মানটা দেখো আমরা এখানে কিন্তু পেয়েছি, এখানে বির মান কি পেয়েছি 3 ডিভাইডেড বাই 3। এবার এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তাহলে এখানে ক্যালকুলেশন করে উপরে আসবে 3 আর নিচে আসবে 3 ইকুয়াল টু হবে 1, তাহলে এটাই কিন্তু আমাদের সেই অ্যান্সার। এভাবে আমরা কিন্তু প্রজেকশনটা বের করতে পারি। তাহলে আশা করি তোমরা কিন্তু এই ধরনের ম্যাথ খুব ইজিলি সলভ করতে পারবে। এই টাইপের প্রজেকশনের যে ম্যাথ দেওয়া থাকবে সব একই নিয়ম, এই মাত্র দুইটি তোমাদের ফর্মুলা ইউজ করে কিন্তু তোমরা করতে পারো। এখানে দেখো আরেকটি এই টাইপের ম্যাথ আছে 2.63, ফাইন্ড দ্য প্রজেকশন অফ দ্য ভেক্টর এ অন দ্য ভেক্টর বি। আবার বলেছি কি অন দ্য ভেক্টর বি, তার মানে বিটা আমাদের নিচে চলে যাবে আর এ ডট বি উপরে থাকবে, এটাই তো আমাদের সূত্র, তাই না? এখানে দেখো হোয়ার এ ভেক্টর কি আছে একটা ভেক্টর, বি ভেক্টর একটা দেওয়া আছে, আবার বি নাম্বারে আরেকটা বলেছে যে এ ভেক্টর এটা দেওয়া আছে, বি ভেক্টর এটা দেওয়া আছে। তাহলে দেখো যদি আমরা সলিউশন দেখি, এখানে গিভেন দ্যাট দিয়ে আমরা এ ভেক্টর লিখেছি, এখানে বি ভেক্টর লিখেছি, ঠিক একইভাবে আমরা বির মানটা বের করে নিয়েছি। এই সহগগুলোর উপর বিয়ের যে আই, জে এবং কে সহগ আছে তাদেরকে স্কোয়ার করে যোগ করেছি, টোটালটা রুট করেছি, অ্যান্সার পেয়েছি 3 এখানে। এরপরে আমরা কি জানি, সূত্রটা কি জানি, যে দ্য প্রজেকশন অফ এ অন দ্য ভেক্টর বি, বির যেহেতু প্রজেকশন তাহলে এ ডট বি ডিভাইডেড বাই বি হবে। তাহলে বির মানটা তো পেয়ে গেছি, এবার আমরা ডট প্রোডাক্ট করব। আশা করি তোমরা এই ডট প্রোডাক্টটি খুব সহজেই করতে পারবে, কারণ বিগত ভিডিওতে এবং এর আগেও আমি অনেকবার তোমাদের এই ডট প্রোডাক্ট শিখিয়েছি। এবার দেখো তাহলে তোমরা যদি এটা ক্যালকুলেশন করো অ্যান্সার আসবে 8/3। তাহলে আমি আশা করছি তোমরা কিন্তু এই ম্যাথটি নিজেরাই সলভ করে ফেলতে পারবে। এবার দেখো বি নাম্বারে ঠিক তোমাদের সেম কাজটি আবার করতে হবে। এখানে দুটি ভেক্টর দুটি চেঞ্জ করে দিয়েছে জাস্ট, তাছাড়া আর কোনো পরিবর্তন নেই, শুধু তোমাদের অন্য দুটি ভেক্টর দিয়েছে। তাহলে এ ভেক্টর লিখে নিয়েছি, বি ভেক্টর লিখে নিয়েছি। এবার বি ভেক্টরের মানটা আমরা কি করেছি এখানে বের করে নিয়েছি, এবং দ্য প্রজেকশন অফ এ অন বি ভেক্টর এটা লিখে আমরা জাস্ট সূত্রটা জানি যে এ cos θ ইকুয়াল টু এ ডট বি ডিভাইডেড বাই বি। এখানে আমরা ডট প্রোডাক্ট করেছি, ডট প্রোডাক্ট কিন্তু আমরা আগেও দেখে এসেছি। তোমাদের যদি এটি করতে সমস্যা হয় তাহলে আমার আগের ভিডিওটি কিন্তু একটু দেখে নিতে পারো, তাহলে তোমাদের করতে অনেক ইজি হবে। তাহলে এখানে দেখো যে যদি অ্যান্সার আসবে কি -1। তাহলে এই টাইপের ম্যাথগুলো কিন্তু তোমরা একা একাই এখন সলভ করে ফেলতে পারবে, এটা আমার আশা। আচ্ছা, এবার আমরা অন্য টাইপের একটা ম্যাথ দেখব। এবার আমরা দেখব কি, যে দেখো 2.34 এখানে বলেছে যে ডিটারমাইন ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। আচ্ছা, এর আগেও কিন্তু একটি ভিডিওতে আমরা কি ইউনিট ভেক্টর দেখে এসেছি, সেখানে আমাদের
হয়তো একটা তোমার ভেক্টর দেওয়া ছিল অথবা দুইটি পয়েন্ট দেওয়া ছিল, সেখান থেকে আমরা কি করেছি, ভেক্টরটি বের করে নিয়েছি, তারপরে তার ইউনিট ভেক্টর নির্ণয় করেছি। কিন্তু এখানে কি বলেছে, এখানে বলেছে যে ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ এ অ্যান্ড বি, এ এবং বি এই প্লেনের উপর তারা হচ্ছে পারপেন্ডিকুলার। পারপেন্ডিকুলার মানে কি আমরা জানি লম্ব। তার মানে একটা যদি প্লেনের উপর লম্ব বলে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে ক্রস প্রোডাক্ট ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবার আমরা আগে ক্রস প্রোডাক্ট বের করে এ ক্রস বি বের করব, তারপরে তার ইউনিট ভেক্টরটা নির্ণয় করব। এখানে দেখো প্রথমে কি বলেছে যে গিভেন দ্যাট সলিউশন, এখানে আমার এ ভেক্টরটি লিখে নিয়েছি, এখানে আমরা বি ভেক্টরটি লিখে নিয়েছি। এবার উই নো এ ক্রস বি is a vector perpendicular to the plane of A and B. এখানে A ভেক্টর এবং B ভেক্টর এটা পারপেন্ডিকুলার, সেটা আমরা কিন্তু কোশ্চেন থেকে জেনে এসেছি। তাহলে আমরা A ক্রস B এখন করব। A ক্রস B কিভাবে করে, আমরা তো আগে ডট প্রোডাক্ট শিখে এসেছি, তাই না? এবার আমাদের নতুন একটা টপিক, সেটা হচ্ছে ক্রস প্রোডাক্টটা শিখতে হবে। কিন্তু দেখো ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কি করব, যে আই এখানে জে এখানে কে, ঠিক আছে, আই জে কে উপর আলাদাভাবে লিখে নিয়েছি। এরপরে প্রথম যে ভেক্টর এ ভেক্টরের যে আয়ের সহগ ছিল, দেখো আয়ের সহগ এখানে ছিল 2, এই যে 2 লিখে নিয়েছি, তারপরে ছিল -6, তারপরে যে এখানে লিখেছি -6, কে এর এখানে ছিল -3, এখানে লিখে নিয়েছি -3। তাহলে এই ভেক্টরটা শেষ, এর নিচে লিখব বি ভেক্টর। তাহলে এই বি ভেক্টরের আয়ের সহগ কত ছিল 4, তাহলে আয়ের নিচে এই যে 4, জে সহগ ছিল 3, তাহলে জের নিচে যে 3, কে সহগ ছিল -1, তাহলে এই যে -1। ঠিক আছে, এভাবে আমাদের কিন্তু মানগুলো বসিয়ে নিতে হবে। এরপরে আমাদের কাজ কি, এরপরে কাজ হলো আমরা যে কোনো একটিকে বাদ দিব এবং পরবর্তী দুইটাকে ক্রস গুণ করব। ঠিক আছে, একটিকে বাদ দিয়ে রাখবো আর যে দুটো থাকবে তাদের হচ্ছে ক্রস গুণন হবে। এবার দেখো প্রথমে আমরা এই যে আইকে যদি আমরা কি করি, বাদ দিই, তাহলে এখানে থাকে কি জে আর কে। আইকে বাদ দিলে আমাদের একটা আই ক্যাপ কিন্তু লিখতে হবে সাথে। আচ্ছা, আমরা আগে দেখি যে আমরা ক্রসটা কীভাবে করছি। এখানে দেখো তাহলে জে এবং কে থাকে, তাহলে আমাদের প্রথমে এই দিকে যাবে, তারপরে যাবে এই দিকে। ঠিক আছে, প্রথমে আমাদের কি এই যে এই দিকে, তারপরে আসবে কি এই দিকে। তো এইভাবে কিন্তু আমরা ক্রস গুণনটা করে ফেলতে পারি। এবার দেখো যদি আমরা এখানে কত আছে -6 আর এখানে -1, তাহলে এখানে -6 × -1, তারপরে সূত্র অনুযায়ী একটা মাইনাস আসবে। ঠিক আছে, এরপরে এই পাশে একটু গুণ করব, তাহলে -3 আর হচ্ছে × 3। তারপরে এবার টোটালটাকে আমরা ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে এখানে আই ক্যাপ লিখব। আই ক্যাপ কেন, কারণ এখানে আমরা আইটাকে বাদ দিয়েছি, যাকে বাদ দিব তাকে ভেক্টরটা আমার কি করতে হবে, লিখে নিতে হবে। এবার দেখো তারপরে একটা সূত্র আসবে কি মাইনাস কেন, আয়ের ক্ষেত্রে প্রথমে আমরা নিব হচ্ছে প্লাস, তারপরে যে এখানে হবে মাইনাস, এবার কের ক্ষেত্রে আবার প্লাস। এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে হবে যে প্রথমে প্লাস, তারপরে মাইনাস, তারপরে আবার প্লাস। প্রথমে প্লাস তো এখানে লেখার দরকার নেই, আমরা জানি যে এখানে এমনিতেই প্লাস, তারপরে এখন মাইনাস আছে এই জন্য একটা মাইনাস নিব, তারপরে আবার কিন্তু প্লাস। ঠিক আছে, এবার আমরা কাকে বাদ দিব বলো তো, এবার আমরা বাদ দিব জে কে। যদি জে বাদ দেই তাহলে এখানে কি হবে, আমার আই এবং কে থাকবে। দেখো জে টোটাল বাদ, তাহলে এখানে থাকবে কি আই এবং কে। তাহলে এবার ক্রস কিভাবে, যে এই দিকে যাবে আগে, এই দিক বরাবর আগে, তারপরে এই দিকে বরাবর। এই দেখো এখানে কি আয়েরটা কি আছে যে 2 আর এখানে -1, তাহলে 2 × -1, তারপরে সূত্র অনুযায়ী একটা মাইনাস, তারপরে -3 আর 4, -3 4।
ঠিক আছে। এবার কাকে বাদ দিয়েছি আমরা, জে কে বাদ দিয়েছি, এই জন্য জে এর ভেক্টরটা আমরা লিখে নেব জে ক্যাপ। তারপরে আমি কি বলেছি যে এখানে একটা প্লাস আসবে, তার মানে এখানে প্লাস দিতে হবে, প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে প্লাস, তারপরে সূত্র অনুযায়ী তাহলে আমাদের একটা এখানে কি প্লাস চলে আসলো। এবার আমরা কাকে বাদ দিব বলো তো, এবার আমরা বাদ দিব কে। কে যদি আমি বাদ দিই তাহলে আমাদের কি থাকবে এখানে আই এবং জে। ধরো কে টোটালি বাদ, তাহলে আই এবং জে যদি থাকে তাহলে প্রথমে আগে এই বরাবর আমরা করব, প্রথমে কোন বরাবর করতে হয়, এই বরাবর। তাহলে দেখো 2 and 3, 2 into 3 মাইনাস, সূত্রে মাইনাস সবগুলোতেই দেখো মাইনাস হবে। একদিকে যদি আমি ক্রস করি তার পরবর্তী ক্রসটা করতে গেলে আমাদের কিন্তু মাইনাস চিহ্নটা দিতে হবে। তারপরে মাইনাস কি হবে, -6 ইন্টু এখানে কত আছে 4, তাহলে -6 into 4। এই ভিডিওটা তোমরা ইচ্ছা করলে এখানে পজ করে আবার প্রথম থেকে দেখতে পারো, যাতে তোমরা এই ক্রস প্রোডাক্ট কিভাবে করতে হয় খুব ভালোভাবে বুঝতে পারো। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কাকে বাদ দিয়েছিলাম, কে, তার জন্য কিন্তু আমরা কি করেছি, কে এর ভেক্টরটি নিয়েছি। এবার আমাদের কাজ কি, সিম্পল যে আমরা কি ক্যালকুলেশনটা করে ফেলবো। দেখো এখানে যদি সিম্পল ক্যালকুলেশন করি, তোমরা ক্যালকুলেটরও করতে পারো বা মুখে মুখেও করতে পারো, তাহলে এখানে দেখো 15 আই ক্যাপ হবে। এটা যদি করো ক্যালকুলেশন তাহলে -10 জে ক্যাপ প্লাস 30 কে ক্যাপ। তাহলে এভাবেই কিন্তু আমরা এ ক্রস বি এই ভেক্টরের মানটি পেয়ে গেছি। এবার এর যদি আমি ইউনিট ভেক্টর বের করতে চাই, এ ক্রস বি এর ইউনিট ভেক্টরটি বের করব, কারণ আমাদের কি বলেছে কোশ্চেনে বলেছে আমাদের একটি ইউনিট ভেক্টর বের করতে, যা হচ্ছে পারপেন্ডিকুলার একটা প্লেন এ আর বি এর উপর। আচ্ছা, তাহলে এবার আমরা ইউনিট ভেক্টর বের করতে হলে আমরা জানি যে ওই ভেক্টরকে যদি আমরা ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করতে পারি তাহলে ইউনিট ভেক্টরটি পাবো। এই ভেক্টরটি তো পেয়েছি, এবার আমাদের কি দরকার, এই ভেক্টরের মান দরকার। তাহলে মানটা আমরা নির্ণয় করে নেব। কোনো ভেক্টরের মান কিভাবে বের করি, আমরা কিন্তু এটা জানি যে এই যে আয়ের সহগ, জে সহগ, কে সহগ, এই সহগগুলোকে আমরা যদি স্কোয়ার করে প্লাস করে দিই আর তারপরে টোটালটাকে রুট করে দিই, তাহলে আমাদের কি হবে, যে আনসার পাবো সেটাই হচ্ছে আমাদের সেই ভেক্টরের মান। এবার তাহলে খুব ইজিলি আমরা কিন্তু ইউনিট ভেক্টরটি বের করতে পারবো। ইউনিট ভেক্টর কি, ইউনিট ভেক্টর এখানে এন, দেখো এই ভেক্টর আর ভেক্টরের মান, ভেক্টর আর ভেক্টরের মান। তাহলে এই ভেক্টরটি এখানে দিয়ে দিচ্ছি, ভেক্টরের মান 35 বের হয়েছে, দিয়ে দিয়েছি। এবার দেখো উপর থেকে আমাদের কিন্তু এখানে 5টা কমন যাচ্ছে, কমন গেলে এখানে 3 আই ক্যাপ মাইনাস এখানে আছে 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। এখানে যদি তুমি 5 আর এই যে 35 এটা যদি কাটাকাটি করো তাহলে এখানে কিন্তু 7 হবে, তাহলে 1/7 বাজে, 1/7। আর উপরে কি আছে যে 3 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 6 কে ক্যাপ। তাহলে এটাই আমাদের সেই ইউনিট ভেক্টর। কিন্তু এখানে আমাদের কিন্তু ডিরেকশন দুইটা, একটা অপোজিট ডিরেকশনেরও ইউনিট ভেক্টর থাকবে, কারণ দুইটা ভেক্টর আছে এ আর বি। দেখো এখানে কি অ্যানাদার ইউনিট ভেক্টর অপোজিট দ্য ডিরেকশন ইজ 1/7। এখানে দেখো সবগুলো ডিরেকশন শুধু চেঞ্জ করার জন্য আমরা শুধু একে মাইনাস দ্বারা গুণ করে দিয়েছি। এখানে 3 আই ক্যাপ ছিল, তাহলে এখানে -3 আই ক্যাপ দিবা। এখানে প্লাস 2 জে ক্যাপ ছিল, এখানে শুধু প্লাস মাইনাস ছিল, এখানে প্লাস দিবা 2 জে ক্যাপ। আর এখানে প্লাস 6 কে ক্যাপ ছিল, এখানে -6 কে ক্যাপ। এই তো এইটাই হচ্ছে আমাদের সেই অ্যান্সার। এই দুইটি আমাদের কি ইউনিট ভেক্টর। তাহলে আমি আশা করি তোমরা ক্রস প্রোডাক্টটি খুব ভালো করে বুঝতে পেরেছ এবং এই টাইপের ম্যাথ তোমরা খুব ইজিলি কিন্তু এখন সলভ করতে পারো। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি পজ করে আবার কিন্তু তোমরা ক্রস প্রোডাক্ট কীভাবে বের করতে হয় তা কিন্তু দেখে নিতে পারো। তাহলে দেখো এবার আমরা পরবর্তী একটা ম্যাথ দেখব। পরবর্তী একটা ম্যাথে কিন্তু ঠিক একই টাইপের ম্যাথ। দেখো
2.65 এখানে বলেছে ফাইন্ড ইউনিট ভেক্টর পারপেন্ডিকুলার টু বোথ ভেক্টর এ অ্যান্ড বি ভেক্টর। এখানে কি এ একটা ভেক্টর দেওয়া আছে, বি একটা ভেক্টর দেওয়া আছে, এখানেও এ আর বি। যেহেতু পারপেন্ডিকুলার তার মানে কি এটার উপর লম্ব, আর ইউনিট ভেক্টর বের করতে বলেছে। তার মানে এই কথাটি থাকলে আমরা জানি কি আমাদের ক্রস প্রোডাক্ট করতে হবে। ক্রস প্রোডাক্ট করে যে ভেক্টরটি পাবো সেই ভেক্টরের আমরা ইউনিট ভেক্টরটি বের করব, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা সেই আগের প্রসেসে ফলো করব। এখানে গিভেন দ্যাট এ ভেক্টর, এখানে বি ভেক্টর, তারপরে উই নো এ ক্রস বি ইজ পারপেন্ডিকুলার। তাহলে এ ক্রস বি আমরা কিভাবে বের করব বলো তো। প্রথমে আমরা এখানে দেখো জানি যে প্রথমতে আই ক্যাপ হবে প্লাস, তারপর এটা হবে মাইনাস, তারপর এটা হবে প্লাস। তাহলে এখানে প্লাস, এখানে তো প্লাস দেওয়ার দরকার নেই, তার মানে প্রথমে আমরা আইটাকে বাদ দিব। আই বাদ দিলে এখানে থাকে কি জে আর কে। তাহলে প্রথমে আমাদের কি কাজ কি এইদিকে ক্রস হবে, তার মানে এইদিকে যদি ক্রস হয় তাহলে -1 আর -2 গুণ মাইনাস একটা সূত্রের এখানে মাইনাস চিহ্ন দিতে হবে, এখানে 3 আর 1। যেহেতু আই বাদ দিয়েছি তার মানে এখানে আই ক্যাপ লিখতে হবে। এর পরবর্তীতে কি করব বলো তো। পরবর্তীতে আমরা এই যে জে ক্যাপটা বাদ দিব, তাই না। জে ক্যাপ বাদ দিলে তাহলে আমাদের থাকবে কি আই আর কে। জে যদি বাদ দেই তাহলে থাকে আই এবং কে। এবং এই দেখো আয়ের এদিক থেকে এইদিকে, তার মানে 4 × -2 মাইনাস এখানে 3 × -2। ঠিক আছে, জে বাদ দিয়েছি এই জন্য জে ক্যাপ নিয়েছি। এবার আমাদের কে বাদ দিতে হবে। এবার যদি আমরা কি বাদ দেব কে, তাহলে থাকবে কি যে আই এবং জে। আই এবং জের মধ্যে এখানে প্রথমে এইদিকে ক্রস করব, তাহলে হচ্ছে 4 × 1, তারপরে সূত্রের একটা মাইনাস, এখানে -1 আর ×-2, তাহলে কে ক্যাপ দিব, কারণ কেটা আমরা কি বাদ দিয়েছি না, এই জন্য কে ক্যাপ দিয়েছি। আর এর সামনে প্লাস দিয়েছি, এই যে উপরে বলে দিয়েছি যে এটা প্লাস হবে। আর এই যের সামনে মাইনাস দিয়েছি কারণ যেটা আমাদের মাইনাস, কারণ এভাবে আসবে প্লাস মাইনাস প্লাস। তোমরা এভাবে মনে রাখলে কিন্তু খুব ইজি হবে। আচ্ছা, এবার দেখো আমরা একে যদি ক্যালকুলেশন করে দিই, দিলে আমরা কি পাচ্ছি এখানে যে -i + 2j + 2k। তাহলে এটি আমাদের সেই কিন্তু a × b এই ভেক্টরটি পেয়ে গেছি। এবার খুব ইজিলি আমরা ইউনিট ভেক্টর বের করতে পারবো। ইউনিট ভেক্টর কি a × b উপরে দিয়ে দেব, আর নিচে হচ্ছে এই ভেক্টরের মান। তাহলে a × b এর মানটা আমরা এখানেও কিন্তু বের করতে পারি। আগের যে ম্যাথটা সেটা আমরা কি a × b এর মানটা আগে বের করে নিয়ে এসেছি, তারপর আমরা বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানেও কিন্তু বের করতে পারো। এখানে দেখো √ওভার দিয়ে a × b এর যে আমার ভেক্টরটি ছিল তার আয়ের সহগ, তার উপর স্কোয়ার, জের সহগ, তার উপর স্কোয়ার, কের সহগ, তার উপর স্কোয়ার। এবার টোটালটাকে আমরা রুট করে দিয়েছি, প্লাস করে টোটালটা রুট করে দিয়েছি। এবারে তোমাদের একটা কোশ্চেন থাকতে পারে এখানে প্লাস মাইনাস দুইটা চিহ্ন কেন দিয়েছি। এর আগে কিন্তু আমি দেখিয়েছি যে একটা ইউনিট ভেক্টর হলে তার অপোজিট আরেকটা কিন্তু ইউনিট ভেক্টর হবে, যেটাকে আমরা লাস্টে কি মাইনাস দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে তোমরা যদি একই সাথে এভাবে প্লাস মাইনাস দিয়ে দাও তাহলে কিন্তু এটা বোঝাবে যে একটা একদিকে ইউনিট ভেক্টর, তার বিপরীত দিকে আরেকটি ইউনিট ভেক্টর। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কিন্তু মেইন কনসেপ্ট। এবার দেখো বি নাম্বার ঠিক সেম একইভাবে তোমরা কিন্তু এটি সলভ করতে পারবে, শুধু তোমাদের ভেক্টরের মান দুটি আলাদা আলাদা দিয়ে দিয়েছে, আগে যা ছিল তার থেকে আলাদা। এখানে a × b তোমরা সেম ফর্মুলা ইউজ করে করতে পারবে, যে প্রথমে আমরা i কে বাদ দিব, তারপরে আমরা j কে বাদ দিব, তারপরে আমরা k কে বাদ দিব। এভাবে আমার যে আগে যে আমি দুইটা ম্যাথ বুঝিয়েছি ঠিক একইভাবে তোমরা কিন্তু এটা করে ফেলতে পারবে। আমি আশা করছি তোমরা এই ম্যাথগুলো নিজে সলভ করবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। কারণ একই টাইপের যদি তুমি কয়েকটি ম্যাথ একসাথে সলভ করো তাহলে দেখবে যে সেই জিনিসটা তোমার আয়ত্তে চলে এসেছে, তাহলে সেই জিনিসটা তোমার ব্রেনে বুঝতে বেশি সুবিধা হবে, ব্রেনে সেটা কাজ করবে এবং তুমি ইজিলি বুঝতে পারবে যে
কোথায় কি হয়েছে সেই জিনিসটা তুমি খুব ইজিলি ধরতে পারবে। এবার দেখো ইউনিট ভেক্টর ঠিক একইভাবে আমরা বের করে নিয়েছি যে এ ক্রস বি, আর এ ক্রস বি এর মানটা বসিয়ে দিয়েছি এখানে। এ ক্রস বি এর মান ঠিক ওই একইভাবে ভেক্টরের মান আমরা যেভাবে নির্ণয় করি ঠিক একইভাবে আমরা নির্ণয় করেছি কিন্তু। তাহলে এটি তোমরা কিন্তু নিজেরা দেখে নিবে এবং অ্যান্সার আসবে এটা।